হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প পর্ব 15, লেখা রাবেয়া সুলতানা। প্রিয়তা, তাহলে তো তোমার টাকায় সংসার চলে। আহারে, তুমি নিজের ফ্যামিলির জন্য কষ্ট করেছো, এখন শ্বশুর বাড়িতে গিয়েও একই অবস্থা। আসলে মানুষের কপাল। কিন্তু প্রিয়তা, তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে? কি বলেন ইশাক ভাই, এইটা কোনো কথা বললেন? এই যে সকালে আসার সময়ে আমার কপালে চুমু দিয়ে বলল, বউ সাবধানে যেও, পথে ঘাটে অ্যাক্সিডেন্ট বাড়ছে, তোমার কিছু হয়ে গেলে তো আমিও কচু গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলে পড়ব। ইশাক বোকার মতো প্রিয়তার দিকে তাকিয়ে, কচু গাছটা কত বড়? অনেক বড়? ওনার থেকে বড় তো, তাই বলছেন আর কি। কথাটা শুনে নিবিড় কাশতে শুরু করলো। শেষে কিনা কচু গাছ? প্রিয়তা দরজার দিকে তাকিয়ে নিবিড়কে দেখে, ইন্না লিল্লাহে, রাক্ষসটা এইখানে কি করছে? আমি যা বলেছি শুনে ফেলল না তো? কিন্তু উনি এইখানে কি করছেন? ইশাক নিবিড়কে দেখে দাঁড়িয়ে, আরে মিস্টার নিবিড়, কেমন আছেন? নিবিড় নিজেকে একটু সামলিয়ে এগিয়ে এসে, জি ভালো। ইশাক প্রিয়তার দিকে তাকিয়ে, প্রিয়তা, উনি হচ্ছেন এই শহরের বিখ্যাত বিজনেসম্যান মিস্টার নিবিড়। ওনার আরেকটা পরিচয় হচ্ছে তোমার প্রিয় ছাত্রীর বড় ভাই। প্রিয়তা অনিচ্ছায় মুখে হাসি ফুটিয়ে সালাম দিয়ে, কেমন আছেন? জি ম্যাডাম, ভালো। এতক্ষণ শুনলাম আপনি নাকি ক্লাস 8 পাস ছেলেকে বিয়ে করেছেন। এইটা কি ঠিক করলেন? আহারে, আপনি এতটাই অপদার্থ যে নিজের এত সুন্দর একটা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে দিলেন। প্রিয়তার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরছে। ওহ, এই লোকটা এখানে কি করছে? প্রিয়তা কিছু না বলে টেবিল থেকে ফাইলটা নিয়ে আমার ক্লাস আছে বলে তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। নিবিড় অফিসে নিয়ে গিয়ে বাড়ি এসে হাতের ফাইলগুলো খাটের উপর ছুঁড়ে ফেলে, কোট খুলে অন্যদিকে ছুঁড়ে, আমি 8 পাস, আমি মুদি দোকানি, আজ বাসায় আসুক, বুঝাবো মজা। কত বড় সাহস আমাকে বলে মুদি দোকানি, অশিক্ষিত, ওর টাকায় আমাদের সংসার চলে। নিবিড় পায়চারি করেই যাচ্ছে। প্রিয়তা প্রথম ক্লাসটা করে বাড়ির পথে পা বাড়ালো। সালমা বেগম প্রিয়তাকে দেখে নিবিড়ের রুমের দিকেও তাকাচ্ছে, আবার প্রিয়তার দিকেও তাকাচ্ছে। প্রিয়তা সালমা বেগমকে কিছু না বলে রুমের দিকে গেল ফ্রেশ হওয়ার জন্য। রুমে গিয়ে নিবিড়কে দেখে প্রিয়তা চমকে, আপনি অফিসে যাননি? নিবিড় প্রিয়তাকে কিছু না বলে রাগান্বিত টকটকে লাল চোখে তাকিয়ে প্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়তা এক পা করে পিছিয়ে, আপনিই তো বললেন আপনার পরিচয়টা যেন আমি কাউকে না বলি। আপনিই তো বললেন আমি আপনার পরিচয় দিলে আপনার সম্মান থাকবে না। তাহলে এখন কেন আমার উপর? প্রিয়তা পায়ের সাথে কিছু একটা লেগে পড়ে যেতেই নিবিড় জড়িয়ে ধরে ফেলল। প্রিয়তা চোখ খুলে নিবিড়কে দেখে, করুণ গলায় বলল, বিশ্বাস করুন, আমি আপনার কথাগুলো ভেবেই বলেছি, আর কিছু না। নিবিড় প্রিয়তাকে দাঁড় করিয়ে, সকালে আপনাকে আমি কি করেছি? কই, কিছু তো করেননি। এক্ষুনি বলে গেলেন আপনাকে না আমি কপালে চুমু দিয়ে জ্ঞানের বাণী গিলিয়েছি, আর এখন বলছেন কিছুই বলিনি। আসুন সকালেরটা এক্ষুনি সেরে ফেলি, বানিয়ে বলার চেয়ে সত্যি হয়ে যাক। কথাটা বলেই নিবিড় প্রিয়তাকে কোমর জড়িয়ে কাছে টেনে আনতেই প্রিয়তা অবাক চোখে তাকিয়ে আছে নিবিড়ের চোখের দিকে, আর নিবিড় আস্তে আস্তে প্রিয়তার মুখের দিকে এগিয়ে যেতে লাগলো। নিবিড় আস্তে আস্তে মুখ কানের কাছে এগিয়ে নিতেই, ছোটো ভাইজান, আপনারে খালাম্মা বলেই শেফালি নিচের দিকে তাকিয়ে আছে। এইভাবে আচমকা আসাটা তার উচিত হয়নি ভেবেই নিচের দিকে তাকিয়ে আছে লজ্জা কিংবা ভয়ে।
নিবিড় প্রিয়তার দিক থেকে মুখ সরিয়ে, তুমি যাও, আমি আসছি। শেফালি আর এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে না থেকে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়তা আস্তে করে বলল, শেফালি আপা এখন কি ভাববে? আপনি মাঝে মাঝে কী যে করেন আমি বুঝতেই পারি না। এইবার তো ছাড়ুন, মা আপনাকে ডাকছে। নিবিড় গম্ভীর মুখে প্রিয়তাকে ছেড়ে প্যান্টের পকেটে হাত দিয়ে, কলেজে গিয়ে ওই ছেলেটার সাথে ওইভাবে হাসি মুখে কথা বলার কি আছে? কি হয় ছেলেটা আপনার? তার সামনে দাঁত 32টা দেখিয়ে হাসতে হবে? কি আজে বাজে কথা বলছেন? উনি আমার কলিগ, এছাড়া আর কিছুই না। তা তো দেখে আসছি নিজের চোখে। শুনুন, আমি আপনার মতো নয়, অফিসের পিয়ের সাথে বসে বসে প্রেম করব। হট! কেন আপনি বুঝতে পারছেন না? অবশ্য সত্যি কথা কেউই বুঝতে পারে না। জাস্ট শাট আপ মিসেস প্রিয়তা। ও আমার প্রিয়ে হতে পারে, কিন্তু আগে আমার ভালোবাসার মানুষ। বিয়ে হওয়ার আগে থেকেই ওকে আমি ভালোবাসি। তাহলে বিয়ে করে ফেলতেন, বিয়ে করতে গেলেন কেন? তখন যদি বিয়ে করতেন আজ আর এই দিন না আমাকে দেখতে হতো না, না আপনাকে। কথাটা বলেই প্রিয়তা রুম থেকে বেরিয়ে গেল। সালমা বেগম বসে পেপার পড়ছেন। প্রিয়তাকে আসতে দেখে, কিরে তুই একা এলি, নিবিড় কোথায়? প্রিয়তা কিছু না বলে, শেফালি আপা এক কাপ চা দাও। এমন সময় নিবিড় এসে সোফায় বসতে বসতে, শেফালি আপা আমায় এক কাপ কফি দাও। মা তুমি ডেকেছো আমায়? কি বলবে বলো? আমার অফিসে যেতে হবে। তনুষা মেয়ে হয়েও আমার সব দিক সামলে নিচ্ছে। সেটা তো দেখছি। শেফালি এসে নিবিড়কে কফি আর প্রিয়তাকে চা দিয়ে চলে গেল। নিবিড় কফির কাপে চুমুক দেওয়া মাত্রই সালমা বেগম বললেন, আমি এই বছরই নাতি বা নাতনি চাই। ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। কথাটা বলতেই নিবিড় ফুরুত করে মুখ থেকে কফি বের করে, মা তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। প্রিয়তা তুই কিছু বলছিস না কেন? প্রিয়তা মুচকি হেসে মনে মনে ভাবছে, রাক্ষসটাকে দেখাচ্ছি মজা, আমাকে তখন ভয় লাগানো। এইবার টের পাবেন। মা আমিও কিন্তু তাই ভাবছি। আমাদের ঘরে ছোট্ট একটা বেবির দরকার। মা আপনি জানেন, ওনাকে আমি একই কথা বারবার বলছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। উল্টো বলে এই ঘরে নাকি বেবির দরকার নেই। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটি কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।